হ্যাঁ, একটা ম্যাথ আমি গতকাল ক্লাসের একটা এক্সাম্পল আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে তোমরা আসলে করতে পারতেছো কিনা আর কি। মনে করো আমি তোমাদের এরকম একটা কোশ্চেন দিলাম যে কনভার্ট দ্য ফলোইং নাম্বার দিয়ে আমি তোমাকে এরকম একটা নাম্বার দিয়ে দিলাম যে 2b1c দিয়ে এখানে 16 দিয়ে দিলাম এবং এখানে বললাম এটাকে তুমি কনভার্ট করবা কিসে, এরকম এরকম একটা সংখ্যা আমি তোমাকে দিয়ে দিলাম। করো তো দেখি একটু, তোমরা নিজেরা প্র্যাকটিস করে আমাকে অ্যান্সারটা একটু বলো তো। আজকে আমরা যে টপিক নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে কি বাইনারি অ্যারিথমেটিক্স এন্ড কোডিং বা কোড। বাইনারি অ্যারিথমেটিক্স বলতে আমরা আসলে যেটা বোঝাচ্ছি যে আমাদের এডিশন, সাবট্রাকশন যে বিষয়গুলো আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেই বিষয়গুলো আমরা আসলে দেখব। আমরা আসলে মূলত গত ক্লাসেই বলছি যে আমাদের যে 4টা নাম্বার সিস্টেম আছে সেই 4টা নাম্বার সিস্টেমের মধ্যে আমরা শুধুমাত্র বাইনারিটাকে আমরা আসলে প্রাধান্য দিব, কারণ আমাদের ডিজিটালের ক্ষেত্রে যেহেতু আমাদের শুধু অন অফ নিয়ে কাজ কারবার, সেই জিনিসটা আসলে সম্পূর্ণ মিলে যায় হচ্ছে গিয়া বাইনারির সাথে। এই জন্য বাইনারি জিনিসটাকে আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব এবং এটা অ্যাডপ্ট করে আমরা আসলে সামনের দিকে সার্কিট ডিজাইনিং এ যাবো আর কি। ঠিক আছে, সার্কিট সম্পর্কে জানবো এবং সার্কিট ডিজাইনিং এ জানবো আর কি। সো বাইনারি এডিশন এবং সাবট্রাকশন এই দুটাকে আমরা আসলে দেখব। মাল্টিপ্লিকেশন, ডিভিশন আসলে সেম টু সেম ডেসিমেলে আমরা যেভাবে শিখে আসছি সেভাবেই, মানে ছোটবেলা থেকে আমরা যেভাবে ভাগ এবং কি বলে গুণ যেভাবে করি সেভাবেই আসলে বাইনারির ক্ষেত্রেও করে, কিন্তু এডিশন আর সাবট্রাকশনে সামান্য কিছু চেঞ্জ আসে। এই জন্য ওই চেঞ্জটুকু আমরা আসলে অবজার্ভ করার চেষ্টা করব। এবং তারপরে আমাদের কিছু কোডিং সিস্টেম আছে, যেমন বিসিডি কোডিং, যেটাকে আমাদের আরেকটা নাম হচ্ছে 8421 কোডিং। সেইটা আসলে কিভাবে আমরা আসলে পাই বা সেটাকে কিভাবে আমরা তৈরি করি সেটা দেখব। গ্রে নামে একটা আমাদের কোডিং সিস্টেম আছে, সেটা অবজার্ভ করার চেষ্টা করব। এবং এক্সএস 3 নামে আরেকটা কোডিং আছে, সেটাও আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করব আর কি। তো প্রথমে আমরা এডিশন এবং সাবট্রাকশন দেখি। তো তার আগে, সেটা যাওয়ার আগে, বাইনারি একটা নাম্বারকে আমরা আসলে দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখি আর কি। যেমন আমি যদি ডেসিমেলে বলি যে +5 এবং -5, ডেসিমেলে কিন্তু আমরা এই জিনিসটাকে খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারি যে +5 -5। একটা সংখ্যা আমার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, এটা আমার ডেসিমেলের ক্ষেত্রে পসিবল। কিন্তু বাইনারির ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, বাইনারি কিন্তু কখনোই আমাদের নেগেটিভ নাম্বার আসলে রিপ্রেজেন্ট করতে পারে না, সে শুধুমাত্র পজিটিভ নাম্বারই রিপ্রেজেন্ট করে আর কি। প্রত্যেকটাই তার পজিটিভ নাম্বার, কোনো নেগেটিভ নাম্বার বলে তার কিছু নাই আর কি। কখনোই আমি আসলে -1 বা -0 এইভাবে কোনোভাবেই আমি লিখতে পারি না আর কি। মানে বাইনারি এই জিনিসটা কোনোভাবেই সাপোর্ট করে না আর কি। ওকে, কিন্তু এখন তোমার অপারেশনে দেখা গেল যে তুমি যখন আসলে অপারেশন রান করতেছো বা কোনো একটা প্রোগ্রাম লিখতেছো বা কোনো একটা জায়গায় তুমি তোমার কোডিং সিস্টেমটাকে আসলে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছো, ওইখানে অনেক সময় দেখা যায় যে তোমার সাইনটা আসলে মাইনাস হওয়াটা জরুরি আর কি। সো তাহলে বাইনারি কোন একটা ডিজিটকে কিভাবে তুমি আসলে সাইন দ্বারা আসলে রিপ্রেজেন্ট করো, সো সেইটার উপরে বেস করে বাইনারি নাম্বারটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি আর কি। বাইনারি যে কোনো নাম্বারকে, বাইনারি নাম্বার যে কোনো নাম্বারকে আমরা আসলে দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটাকে বলে হচ্ছে গিয়া আনসাইন্ড বাইনারি নাম্বার, আরেকটাকে আমরা বলি হচ্ছে গিয়া সাইন্ড বাইনারি নাম্বার। সাইন্ড, ঠিক আছে, আনসাইন্ড বাইনারি নাম্বার এবং সাইন্ড বাইনারি নাম্বার। আনসাইন্ড বাইনারি নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যখন তুমি কোনো একটা বাইনারি সংখ্যা লিখো বা কোনো একটা বাইনারি সংখ্যা দ্বারা কোনো একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো, মনে করো যে তুমি এইভাবে লিখলাম 101101। সো সেটাকে দেখো, তুমি বাইনারি সংখ্যা দ্বারা একটা মনে করো যে ডেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করলা। এটা তোমার 1 2 3 4 5 6 বিটের কোন একটা হচ্ছে গিয়া বাইনারি ডিজিট আর কি, বা বাইনারি ডেটা বা ইনপুট ডেটা আর কি। ঠিক আছে, ডিজিটাল ডেটা আর কি, তুমি এটাকে রিপ্রেজেন্ট করবা। যখন তুমি এটাকে বলবা আনসাইন্ড নাম্বার, তার মানে এটা তোমার যা আছে তাই থাকবে, এটার কোনো আসলে কোনো চেঞ্জ নাই, বা এটাকে আমরা কোনোভাবেই কোনো কিছু দ্বারা রিপ্রেজেন্ট করি না আর কি। ঠিক আছে, এটাকে যদি তুমি এখন ডেসিমেলে ট্রান্সফার করতে চাও তাহলে ডেসিমেল ভ্যালু কত হবে এটা,
এটা ডেসিমেল ভালো হবে। আমি যদি শর্টকাট মেথডে দেখি 1 2 4 8 16 32, তার মানে 32 আর 8 যোগ করলে হবে 40, 40 আর 4 44, 45, 45। এটা হচ্ছে কি এটা ডেসিমেল নাম্বার আর কি। ওকে, এই হচ্ছে কি আমাদের নরমালি আমরা গত ক্লাসে যে জিনিসটা শিখে আসছি সেগুলো আসলে আনসাইন্ড বাইনারি নাম্বার আর কি। সেখানে কোনো আমাদের সাইন বিটের ব্যাপার প্লাস মাইনাস। শর্টকাটটা স্যার কিভাবে 45 মেইনটেইন করছে একটু আবার দেখাবেন স্যার। এই যে উপরে তুমি লেখো 1 2 4 8 16 32, এখন এগুলো যোগ করো, কত কত নাম্বারে 1 আছে, যোগ করলে তোমার 45 চলে আসবে। আচ্ছা, তারপরে এখন আসো হচ্ছে কি আমাদের সাইন্ড বাইনারি নাম্বারে। সাইন্ড বাইনারি নাম্বারটা কি জানি? সাইন্ড বাইনারি নাম্বারটা হচ্ছে কি প্লাস এবং মাইনাস দুইটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই। কেউ কি কিছু বললা? জোরে বলো। কাজী আতিকুর রহমান স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, আনসাইনের যে বাইনারি কোডটা যে ব্যবহার করলেন স্যার, এখানে 45 আমরা অক্টাল নাম্বার ব্যবহার করলাম, এখানে অক্টাল না নিয়ে আমরা স্যার ডেসিমিল ব্যবহার করলাম, ডেসিমিল না ব্যবহার করে আমরা অক্টাল কেন ব্যবহার করলাম না? আরে বাবা, এটা আমি জাস্ট একটা কনভার্সন দেখাইলাম, অক্টালও করতে পারো, হেক্সাডেসিমালও করতে পারো, এটা তো কোনো ঘটনা না। সবকিছু আমরা ডেসিমেল বেস করে করি, তো এই জন্য ডেসিমেলটা লিখছি। একটা জাস্ট একটা কনভার্সন দেখাইলাম আমি, এখন তুমি অক্টাল করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাইন্ড বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের এখানে প্লাস এবং মাইনাস দুইটাকে আমরা আসলে মানে কাউন্ট করার চেষ্টা করি আর কি, মানে একটা সাইন দ্বারা আসলে প্রকাশ করানোর চেষ্টা করি আর কি। এখানে যেমন প্লাসটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়ে 0 দ্বারা, এবং মাইনাসটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়া 1 দ্বারা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। প্লাসটাকে রিপ্রেজেন্ট করি আমরা হচ্ছে গিয়া 0 দ্বারা, এবং মাইনাসটাকে রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়া আমরা 1 দ্বারা। সাইন্ড বাইনারি নাম্বার যখন আমরা আসলে রিপ্রেজেন্ট করতে যাব আর কি। ওকে, ঠিক আছে, বুঝলাম যে আমরা প্লাস দ্বারা 0 বোঝাই আর মাইনাস দ্বারা 1 বোঝাই, কিন্তু সেটা কিভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করি আর কি। মনে করো সেম এই বাইনারি নাম্বারটাই আমি এখানে আবার লিখলাম 1 0 1 1 0 1। ঠিক আছে, আমি বললাম যে এটা আমাদের সাইন্ড বাইনারি নাম্বার আর কি। সেই ক্ষেত্রে যেটা হবে যে একদম লেফট মোস্ট যে বিটটা আছে, এমএসবি বিট যেটা আর কি, এইটা লেফট সাইড থেকে যদি কাউন্ট করি একদম মানে রাইট সাইড থেকে যদি লেফট সাইডের দিকে কাউন্ট করি, একদম লেফট মোস্ট যে বিটটা আছে মানে এই বিটটাকে আমি হচ্ছে গিয়ে অ্যাজ এ সাইন বিট হিসেবে চিন্তা করে নিব। সাইন বিট, এটা হচ্ছে কি আমাদের সাইন বিট। ঠিক আছে, সো এটা যদি সাইন বিট হয়, এখানে আসলে 1 আছে। 1 মানে আমি একটু আগেই বললাম সাইনে 1 মানে বোঝায় হচ্ছে নেগেটিভ, তার মানে এই নাম্বারটা হবে হচ্ছে কি মাইনাস। এবং এতটুকু দিয়ে হচ্ছে গিয়ে তুমি বাকি ডিজিটাল নাম্বারটাকে আসলে রিপ্রেজেন্ট করে দেখবা যে ডিজিটাল নাম্বারটা কত হয় আর কি। সো 1101 এর ডিজিটাল বলতেছি ডেসিমেল হচ্ছে কি আসলে 11 হবে। সো এটা হয়ে যাবে আসলে -11। ঠিক আছে, এটা হবে গিয়া -11। তার মানে একদম লেফট মোস্ট যে বিট বা এমএসবি যে বিটটা আছে সেই বিটটাকে আমি আসলে সাইন বিট ধরে নিব, এবং সাইন বিট ধরে সেটার সাইনটাকে আমি রিপ্রেজেন্ট করব। যদি 1 হয় সেটা হবে মাইনাস, যদি 0 হয় তাহলে সেটা হবে প্লাস, এবং বাকি যেই বিটগুলো আছে সেই বিটগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে ডেসিমেল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করব। তুমি যদি অক্টাল বের করতে চাও তাহলে সেটা অক্টাল হবে, যদি তুমি হেক্সা বের করতে চাও তাহলে এতটুকু দিয়ে তুমি হেক্সা নিয়ে বেশি করে বসাবা আর কি। আমরা তাহলে আপাতত বাবাসের 1 না থাকলে এটা প্লাস হইতো, +11 হইতো। হ্যাঁ, +11 হতো না, এই 1 এর জায়গায় যদি 0 হতো, তাহলে যদি 0 তোমাদের প্রথমে একটা আছেই, মানে যদি 1 না থাকতো তাও তো 11 হইতো। হ্যাঁ, তাও 11 হতো আর কি। হ্যাঁ, এটা +11, হ্যাঁ তাও 11 হতো। সো দেখো সেম বাইনারি নাম্বারই, এটা তো কোশ্চেন সেম বাইনারি নাম্বারই, বাট রিপ্রেজেন্টেশনের কারণে এটার ভ্যালু হচ্ছে 45 আর এটার ভ্যালু হচ্ছে গিয়ে -11। সো এটাকে আমরা সাইন্ড দ্বারা, সাইন্ড বাইনারি নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর এটাকে আমরা আনসাইন্ড বাইনারি আন্ডারে রাখছি আর কি। সো দুইটা দেখো নাম্বারিং সিস্টেমই কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। স্যার এটা 11 স্যার স্যার এটা 13 স্যার এটা 10 11 হয়েছে। 13 হবে স্যার। আচ্ছা ঠিক আছে, সরি 13 হবে, ভুল লিখতে পারি। ওকে, তাহলে আমরা মনে হয় সাইন, এখানে তো দুইটা নম্বরই, হ্যাঁ বলো স্যার এখানে তো দুইটা নম্বরই আমরা
একই দেখছি, তাহলে হয় কোশ্চেনে স্যার এটা কি ইন্ডিকেট করা থাকবে অথবা বক্স আকারে থাকবে এটা, মানে হ্যাঁ আবার যখন কনভার্ট করতে হ্যাঁ 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 অবশ্যই তোমাকে এখানে ইন্ডিকেশন দেওয়া থাকবে যে সেটা সাইন না আনসাইন্ড বাইনারি নাম্বার। যদি সেটা আনসাইন্ড বাইনারি নাম্বার হয় তাহলে নর্মাল যেভাবে কনভার্সন করো সেভাবে করবা, যদি সাইন বাইনারি নাম্বার হয় তাহলে সেভাবে করবা। কথা কথা আমি তোমাকে বললাম যে কনভার্ট দ্য ফলোইং নাম্বার, আমি এখানে উল্লেখ করে দিলাম +5, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো। তার মানে যেহেতু আমি এখানে +5 লিখছি তার মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সাইন রিপ্রেজেন্টেশন করতেছে। তার মানে প্লাসের জন্য তুমি ফার্স্টে কি করবা, এখানে দিয়ে দিবা একটা 0, একটা জিরো, তারপরে 5 টাকে তুমি কনভার্ট করবা, 5 মানে হচ্ছে 101, সো এটা হচ্ছে কি তোমার তখন বাইনারি রিপ্রেজেন্টেশন হবে। কিন্তু আমি যদি শুধু 5 লিখি তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কোনো সাইনের ব্যাপার নাই, ঠিক আছে? তার মানে এটা শুধু লিখবা তুমি 101। স্যার তাহলে হচ্ছে আমরা এই যে কনভার্ট করার পরে স্যার আমরা যেমন এখন হচ্ছে ডেসিমেলে কনভার্ট করলাম, আমরা বক্স করে কিছু দেখায় দিব না, মানে আমাদের তখন আর দেখায় দেওয়া লাগবে না। না, তোমাদের কিছু দেখা দেওয়া লাগবে না, এখানে তো তোমাকে উল্লেখ করেই দিব যে সেটা সাইন রিপ্রেজেন্টেশন নাকি আনসাইন রিপ্রেজেন্টেশন। স্যার এই যে প্লাসটার জন্য আমরা যে জিরোটা দিলাম এটাকে কি এক্সট্রা কোনো বক্স দিয়ে দেখানো লাগবে? এটা শুনছি। দরকার নাই, দরকার নাই, নট নেসেসারি। আবার তুমি চাইলে দেখাইতেও পারো, এইভাবে করে লেখা দেখাইতে পারো সাইন বিট, বাট নট নেসেসারি। এটা যে লেখা দেখাইতে হবে এমন কিছুই না। সো এই হচ্ছে গিয়া বাইনারি দুইটা রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে গিয়া সাইন্ড বাইনারি রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে গিয়া আনসাইন্ড বাইনারি রিপ্রেজেন্টেশন। আমরা যখন চ্যানেল কোডিং করি মানে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে তখন আমাদের এই সাইন বিটটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মেসেজ সিগন্যাল যখন পাঠাচ্ছি সেটা আসলে পজিটিভ না নেগেটিভ সেটা আসলে সেখানে আসলে বিটটাকে রিপ্রেজেন্ট করতে হয় আর কি। তো এই জন্য আর কি সেখানে সাইন্ড বাইনারি নাম্বারটাকে আমরা ইউজ করি এবং সেই রিপ্রেজেন্টেশনে আসলে আমাদের বড় একটা ইফেক্ট আছে আর কি। ওকে, আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কি আমাদের বাইনারি এডিশন। বাইনারি এডিশন খুব সিম্পল, তোমরা এইচএসসি তে এসএসসি তে অনেক জায়গায় হয়তো বা করে আসছো, আইসিটি তে তোমাদের করাইছে আর কি বাইনারি এডিশন। বাইনারি এডিশনে আমি যদি 1 বিট করে চিন্তা করি, 0 একটা বিট, আরেকটা 0 আরেকটা বিট, সো 1 বিটের সাথে 1 বিট যদি যোগ করি আমার রেজাল্ট 0 হবে। 0 এর সাথে যদি 1 স্যার যোগ করি বিট আর বাইটের ভিতরে পার্থক্য কি স্যার? 8 বিট সমান 1 বাইট, 8টা বিট মিলে একটা বাইট হয়। স্যার এটা মনে রাখার কোনো সিস্টেম আছে কি, মানে আউলাই যায় স্যার? না, মনে রাখার তেমন কোনো সিস্টেম নাই, বিটটা হচ্ছে গিয়া ছোট, বাইটটা হচ্ছে গিয়া বড়। এই 8 বিটে একটা 1 বাইট হবে আর কি, বাইটটা হচ্ছে গিয়া বড় আর কি, মেগা বাইট বলি আর 64 বিট বলি আর কি। সো দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে আর কি। সো 0 আর 0 যোগ করলে আমার 0 হবে, 0 আর 1 যোগ করলে আমার 1 হবে, 1 আর 0 যোগ করলে আমার 1 হবে। সো একটা একটা করে বিটের সাথে আমি যোগ করতেছি এবং একটা একটা করে বিটই পাচ্ছি। কিন্তু যখন আমরা 1 1 যোগ করতে যাচ্ছি তখন যেটা হয় যে 1 আর 1 যোগ করলে আমাদের আসলে 1 0 হয় রেজাল্টটা। সো এখানে আমাদের আসলে দুইটা বিট চলে আসে আর কি, একটা বিটের সাথে একটা বিট যোগ করলাম, আমাদের একটা বিট আসার কথা কিন্তু দেখা গেল যে এখানে আসলে দুইটা বিট চলে আসে। এই কারণে এই বিটটাকে বলে হচ্ছে কি আমাদের ক্যারি, যেটা আমাদের এক্সট্রা চলে আসে সেটাকে বলে হচ্ছে গিয়ে ক্যারি বিট। আর এটা হচ্ছে কি আমাদের অরিজিনাল বিট, যেটা হচ্ছে কি আমাদের সাম। ঠিক আছে, একটা হচ্ছে কি আমাদের ক্যারি আর একটা হচ্ছে কি আমাদের সাম। ওকে, সো 1 আর 1 যোগ করলে আমাদের আসলে দুইটা বিট চলে আসে, কিন্তু নরমালি যেটা হয় যে একটা বিটের সাথে একটা বিট তুমি যোগ করছো তাহলে রেজাল্ট তো তোমার আসলে একটা বিটই হওয়ার কথা, কিন্তু 1 1 এর ক্ষেত্রে দেখা যায় যে না, আমার আসলে একটা বিটের সাথে একটা বিট যোগ করলেও রেজাল্ট আসলে 2 বিটে চলে আসে। সো এই 1টা আসলে এক্সট্রা একটা বিট, এইজন্য এটাকে বলে ক্যারি আর এটাকে বলে হচ্ছে গিয়া সাম। ঠিক তেমনি ভাবে তুমি যদি 3টা 1 ও যোগ করো রেজাল্ট আসবে তোমার 1 1। এই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়া সাম আর এটা হচ্ছে গিয়া আমাদের ক্যারি। ওকে, এই হচ্ছে কি আমাদের বাইনারি এডিশন। আগে থেকে আমার মনে হয় এই সম্পর্কে তোমাদের ধারণা আছে আর কি, কিন্তু এই ধারণাটা মনে হয় তোমাদের নাই, সেটা হচ্ছে কি আমাদের বুলিয়ান এডিশন নামে আরেকটা এডিশন আছে। বুলিয়ান এডিশন, একটা হচ্ছে কি আমাদের বাইনারি এডিশন, আরেকটাকে আমরা বলি হচ্ছে কি বুলিয়ান এডিশন। বুলিয়ান এডিশনের ব্যাপারটা হচ্ছে যে বুলিয়ান এডিশনে তুমি এক বিটের সাথে এক বিট যোগ করলে সেখানে কখনোই 2 বিট আসবে না, সবসময় এক বিটই আসবে আর কি।
ওর কথা হচ্ছে গিয়া তাই যে বুলিয়ান অ্যাডিশনটা বলে দিচ্ছে যে অলওয়েজ যখন আমি এক বিটের সাথে এক বিট যোগ করব আমার রেজাল্ট সবসময় এক বিট হবে, কখনোই সেটা 2 বিট হবে না আর কি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ওর এই কথাটা এটার জন্য ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, বাট এইখানে এসে কিন্তু একটু কনফিউশন তৈরি করতেছে, কারণ এখানে আমার 1 1 যোগ করলে তো বাইনারি বলতেছে যে 1 0 হচ্ছে, তাহলে বুলিয়ান অ্যাডিশন বলতেছে যে 1 আর 1 তোমার যদি যে কোনো একটা ভ্যালু, ইনপুট ভ্যালু যদি আমার আসলে হাই হয় বা 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার আউটপুট সবসময় আসলে 1 হবে বা হাই হবে আর কি। ঠিক আছে, তার মানে 1 1 যোগ করলে বুলিয়ান অ্যাডিশন বলতেছে রেজাল্ট হবে আসলে 1, এখানে এই জিরোটা আসবে না আর কি। ওকে, দেন 3টা 1ও তুমি যদি যোগ করো তারপরেও সেটা রেজাল্ট হবে আসলে 1, 3টা এক বিট যোগ করলেও রেজাল্ট হবে হচ্ছে কি 1। ঠিক আছে, সো এই হচ্ছে কি বাইনারি অ্যাডিশন আর এবং বুলিয়ান অ্যাডিশনের মধ্যে একটু স্যার, ডিফারেন্স আছে। বুলিয়ান এডিশন বারবারই বলতেছে যে তোমার স্যার এখানে এই একটা বিটের সাথে একটা বিট যোগ করার পর তোমার রেজাল্ট সবসময় একটা বিট হবে, এবং যে কোনো একটা ইনপুট বা একটা বিট যদি তোমার 1 হয়ে যায় আউটপুট হয়ে যাবে তোমার 1, সেটা হচ্ছে কি বুলিয়ান এডিশন আর কি। হ্যাঁ বলো। মানে স্যার যে কোনো একটা 0 হলে আউটপুট 1 হবে? 1 0 হলে তো 1 হবেই, কারণ এই তিনটা তো আমি বললামই ট্রু। ও আচ্ছা, 0 হইতে হলে কন্ডিশন হতে হবে সবগুলো স্যার 0। এখানে হ্যাঁ সবগুলো 0। স্যার এখানে এই যে 3টা অন যোগ করে বুলিয়ানের যে স্যার অন আসলো, এই অনটা কি স্যার আমার সাম বিট না ক্যারি বিট? এটার ক্ষেত্রে একটাই বিট, এটাকে আমরা সাম বিট বলি আর কি, একটাই বিট এটা। বুলিয়ান এডিশনের ক্ষেত্রে এটা একটাই বিট। স্যার 3 এর জায়গায় যদি 4টা 1 থাকতো তাও কি তাও একই একই হইতো? হবে। হ্যাঁ একই হবে। সো বুলিয়ান এডিশনটা আমার অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড, অনেকটা ইজি। বাইনারি এডিশনটার মধ্যে আমাদের এক্সট্রা বিট আসে, সাম বিট আসে, বাট বুলিয়ান এডিশনটা আসলে সঠিক না, আমি দেখেই বুঝতে পারতেছি, কারণ 3টা 1 যোগ করলে কখনো আমার রেজাল্ট 1 হয়, এটা আসলে সঠিক না, কিন্তু এটা লজিক্যালি সঠিক, থিওরিটিক্যালি সঠিক না। মানে থিওরিটিক্যালি সঠিক কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে এটা আসলে সঠিক হয়। স্যার বুলিয়ানে কি মানে একমাত্র 2টা 0 বাদে আর কখনো 0 হবে না? একমাত্র যখন সবগুলা 0 হবে তখনই শুধুমাত্র 0 হবে, আদারওয়াইজ সে একটা 1 হলেই 1 হয়ে যাবে আর কি। আচ্ছা, এবং এই মানে মানে কন্ডিশনকে অ্যাপ্লাই করেই পরবর্তীতে আমাদের একটা গেট ইমপ্লিমেন্টেশন আমরা দেখব, সেটাকে আমরা বলি অর গেট। অর গেটটা আসলে এই বুলিয়ান অ্যাডিশনের উপরে বেস করে আসলে তৈরি করা আসলে। আচ্ছা, বাট এখন আমরা যেটাকে এমফাসিস দিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশনটাকে আমরা এমফাসিস দিচ্ছি এবং এটাকেই দেখার চেষ্টা করতেছি আর কি। স্যার বাইনারি অথবা বুলিয়ান যে আমরা অ্যাডিশন করতেছি এখানে শুধু কি সিঙ্গেল বিটেরই যোগ হয় না আরো বেশি না, আরো বেশি বিট যোগ হবে, এই যে আমি एग्जांपल দেখাচ্ছি এখন। আরো বেশি বিট হইতে পারে, কোনো সমস্যা নেই। যেমন মনে করো তুমি 5 বিটের একটা সংখ্যা নিলা 1 0 1 1 0 এরকম একটা, আরেকটা মনে করো 0 0 1 1 1। এখন এই দুটাকে তুমি যোগ করতে চাচ্ছ, পসিবল, অবশ্যই বাইনারি অ্যাডিশনের মাধ্যমে যোগ করা পসিবল। এটা যোগ করলে কি হবে, 0 আর 1 যোগ করলে এখানে হবে হচ্ছে গিয়া 1, 1 আর 1 যোগ করলে এখানে হবে 0, হাতে একটা ক্যারি আছে, ক্যারিটা এখানে চলে আসবে পরবর্তীটার সাথে, তাহলে 3টা 1 যোগ করলে এখানে হবে আবার 1, হাতে আবার একটা ক্যারি আছে, সেই ক্যারিটা এখানে চলে আসবে, 1 0 0 যোগ করলে হবে 1, 1 আর 0 যোগ করলে হবে 1। সো এইটা হচ্ছে কি তোমার অ্যানসার। সো যত বিট মন চাই তুমি তত বিট আসলে বাইনারি অ্যাডিশনে আসলে যোগ করতে পারবে আর কি, এটার কোনো লিমিটেশন নাই। স্যার বুলিয়ানেও কি একাধিক যোগ করা যাবে? বুলিয়ানেও একাধিক যোগ করা যায়, কিন্তু রেজাল্ট তোমার ওই একটাই আসবে আর কি। ঠিক আছে, 1 অথবা 0। হ্যাঁ বুলিয়ানের ক্ষেত্রে এক ডিজিটেরই হবে রেজাল্টটা। ওইটা 0 হ্যাঁ বুলিয়ানের ক্ষেত্রে স্যার যদি আমি এই জিনিসটাকে বুলিয়ান দিয়ে অ্যাড করতে চাই, তাহলে এটা রেজাল্ট আসবে 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1। এটা হচ্ছে কি বুলিয়ান। ক্যারিটা থাকবে না, না ওখানে কোনো ক্যারি ক্যারি নেই, বাসাম। এটা হচ্ছে কি বুলিয়ান, আর এটা হচ্ছে কি বাইনারি। দুইটা দুই রকমের এডিশন ভ্যালু আর কি, সেম জিনিসেরই দুই রকমের এডিশন ভ্যালু আর কি। কিন্তু স্যার অ্যান্সারটা তো দুই রকমের হয়ে গেল। একটা সিগন্যালের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে সিগন্যালটাকে পরে যখন আমরা আবার হচ্ছে মানে ফুল ফর্মে নিয়ে আসবো তাহলে তো স্যার দুইটা দুই রকমের হয়ে গেল। না দুইটা আমরা ফুল ফর্মে নিয়ে আসবো না, কারণ এটা দুইটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, দুইটা ধরনের রিপ্রেজেন্টেশন আর কি।
সো এইটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে এক ধরনের সার্কিট দ্বারা, এটাকে মানে ইমপ্লিমেন্ট করতে হবে আরেক ধরনের সার্কিট দ্বারা আর কি। সো সার্কিট রিপ্রেজেন্টেশনই তোমাকে বলে দিবে আসলে এটা বাইনারি এডিশন নাকি এটা বুলিয়ান এডিশন। মানে দুইটার ঠিক আছে, চারটে ওয়ান থাকলে কনভার্সন দুই রকমের হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনটা দুই রকমের হবে আর কি। ওকে স্যার, বুঝতে পেরেছি। সো এই হচ্ছে কি আমাদের আসলে বাইনারি এডিশন। সো পরীক্ষার সময় যদি তোমাকে এরকম বলি যে 32 প্লাস 16 এইটা যোগ করে এটার রেজাল্ট কত হবে আমাকে বলো বাইনারিতে। সো এরকম একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিলাম আর কি পরীক্ষার সময় বা অ্যাসাইনমেন্টে বা ক্লাস টেস্টে আর কি। সো দেখো এটা হচ্ছে কি আমাদের অক্টাল, এটা হচ্ছে গিয়া ডেসিমেল। তার মানে এই অক্টালকে বাইনারিতে নিতে হবে, এই ডেসিমেলকে বাইনারিতে নিতে হবে, দেন দুইটা বাইনারি যোগ করবা, যোগ করলে তোমার এই রেজাল্ট আসবে। অথবা তুমি অক্টালটাকে ডেসিমেলে নিতে পারো, ডেসিমেলে নিয়ে এই ডেসিমেলের সাথে যোগ করতে পারো, যোগ করে যে রেজাল্ট আসবে সেটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা, তাহলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এই রেজাল্ট। ঠিক আছে, জি তো স্যার। যে কোনো ভাবে হইতে পারে। আর আরেকটু যদি ঝামেলা আমি করতে চাই, আরো ঝামেলা যদি করতে চাই, আমি এখানে আসলে বসাই দিলাম মাইনাস, এটার সামনেও বসাই দিলাম মাইনাস, তাহলে আরেকটু ঝামেলা হয়ে গেল। ঝামেলা হচ্ছে কি এখন তোমাকে বাইনারিটাকে প্রকাশ করতে হবে সাইন বিট দ্বারা আর কি। ঠিক আছে, তার মানে অবভিয়াসলি এইটার আগে ডেসিমেল বের করতে হবে, সেখানে একটাকে তোমার সাইন বিট চিন্তা করে সাইন বিটের রিপ্রেজেন্টেশন করে নিতে হবে, সাইন বিটে এটাকে রিপ্রেজেন্টেশন করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমাকে এই বাইনারিতে নিয়ে আসতে হবে আর কি। ঠিক আছে স্যার এই বাইনারিও ও তো সাইন বাইনারি হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমরা তো সাইন দুটাই যোগ করতে, তাহলে তো আমাদের অ্যানসারটাও সাইন বাইনারি হবে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি এটা সাইন বাইনারি হবে। স্যার যদি একটা মাইনাস আর একটা প্লাস থাকতো তাও একই জিনিস, এইটুক তো আসলে রিপ্রেজেন্টেশন, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, তো এটাকে তুমি রিপ্রেজেন্ট করবা। যদি একটাতে সাইন ভ্যালু থাকে আর একটাতে সাইন ভ্যালু না থাকে, মানে প্লাস মাইনাস কোনোটাই না থাকে, তখন ওরকম কি হবে? না এরকম হবে না, হয়তোবা দুইটাতেই তোমার সাইন নাম্বার থাকবে অথবা দুইটাতেই আনসাইন থাকবে। আচ্ছা, মানে স্যার সাইনের সাথে আনসাইনের কোনো সম্পর্ক থাকবে না? না না, সাইন আনসাইন মিলানো যাবে না একসাথে। ঠিক আছে, আশা করি এডিশন বিষয়টা তোমরা বুঝতে পারছো, কোশ্চেন কিরকম হইতে পারে সেরকমও তোমরা বুঝতে পারছো আর কি। এখন আমরা মুভ করি হচ্ছে কি সাবট্রাকশনে। সাবট্রাকশন বিষয়টা বাইনারির ক্ষেত্রে আরেকটু ভেজাল টাইপের জিনিস, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে বাইনারিতে আসলে সাবট্রাকশন বলে কিছু নাই আর কি। আমরা সরাসরি বিয়োগ করতে পারি, এরকম বিয়োগ করার কোনো ব্যাপার আসলে এখানে নাই আর কি। সো এই জন্য সাবট্রাকশনটা আসলে আমরা দুইটা মেথডে করে থাকি, একটাকে আমরা বলি হচ্ছে কি বড় মেথড, বড়, আরেকটাকে আমরা বলি হচ্ছে কি কমপ্লিমেন্ট মেথড। দুইটা মাধ্যমে আমরা আসলে সাবট্রাকশনটা করে থাকি আর কি। আচ্ছা, সাবট্রাকশন কেন আমাদের একটু সমস্যা বাইনারির ক্ষেত্রে? নরমালি আমাদের যেটা হয় যে মনে করো যে ডেসিমেলের ক্ষেত্রে, ডেসিমেল আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 11 থেকে আমি মনে করো যে 24 বিয়োগ দিতে চাচ্ছি, 11 থেকে 24, তো আমরা আসলে নরমালি কি করি -13 লিখি। সব ডেসিমেলের ক্ষেত্রে আসলে এটা কোনো সমস্যা না, আমি মাইনাস বুঝাই দিলাম, তার মানে আমার উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, এই জন্য আমার মাইনাস আসছে, আমি বুঝতে পারলাম। কিন্তু বাইনারির ক্ষেত্রে এই জিনিসটা আসলে একটু ডিফিকাল্ট, যে আমার সংখ্যায় আছে মাত্র দুইটা, একটা হচ্ছে গিয়ে 0 আর একটা হচ্ছে গিয়ে 1। সো আমি যদি একটা একটা করে সংখ্যা চিন্তা করি, যে মনে করো 0 এর সাথে 0 আমি বিয়োগ দিতে চাচ্ছি, সো এটার রেজাল্ট আসলে 0ই হবে, এটাতে কোনোই সমস্যা নাই, এটা আমরা বুঝে ফেলছি। যদি আমি 1 এর থেকে 0 বিয়োগ দিতে চাই, 1 থেকে 0 বিয়োগ দিলে অবভিয়াসলি সেটা 1ই হবে, 1 ব্যতীত অন্য কিছু অবশ্যই হবে না। অবভিয়াসলি সেটা 1 ব্যতীত অন্য কিছু হবে না। এগেইন আমি 1 থেকে 1 যদি বিয়োগ দিতে চাই, সো সেম নাম্বার যদি আমি বিয়োগ দিই, অবভিয়াসলি সেটা রেজাল্ট 0ই হবে আর কি। ঠিক আছে, সো এই তিনটার ক্ষেত্রে বাইনারি ডেসিমেলের মতোই, কোনো সমস্যা নেই, ব্যাখ্যা দিতে পারতেছে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যখন 0 থেকে 1 বিয়োগ দিতে যাচ্ছি, 0 থেকে যখন আমি 1 বিয়োগ দিতে যাচ্ছি, এইটা তো আর বাইনারি বুঝতে পারতেছে না যে 0 থেকে 1 কেমনে আবার বিয়োগ হয়। ঠিক আছে, এখানে তো আমার কোনো মাইনাস সাইনের ব্যাপার নাই, মাইনাস টাইনাস কিচ্ছু নাই। ঠিক আছে, মাইনাস তো আমি আনতে পারবো না আর কি। ডেসিমেল হলে তো খুব সুন্দর মতো আমি -13 যেভাবে লিখলাম সেভাবে লিখে দিতে পারতাম, কিন্তু বাইনারি তো সেই জিনিস বুঝতে পারতেছে না।
এই প্রবলেমটা থেকেই আসলে দুইটা মেথডের জন্ম দেওয়া হয়েছে আর কি। একটা হচ্ছে বড় মেথড আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট মেথড। এই দুইটা মেথডের মাধ্যমে আমরা আসলে বিয়োগ করতে পারবো আর কি, জাস্ট এই প্রবলেমটাকে সলভ করার জন্য আর কি। সো আমরা একটু ফার্স্টে দেখি বড় মেথডে এই প্রবলেমটাকে আমরা কিভাবে আসলে সলভ করি। বড় মেথডে আমরা যেটা করি যে এই জিরোর সাথে এখানে আসলে একটা 1 নিয়ে আসাই, সামহাউ আগের কোনো একটা স্পেস থেকে আমি এখানে একটা 1 নিয়ে আসবো আর কি। সো 1 যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, 1 আর 0 মিলে হয়ে যায় আসলে ডেসিমেলে 2, তাই না? 1 0 মানে তো ডেসিমেল 2। সো ডেসিমেল 2 থেকে যদি আমি 1 বিয়োগ দেই তাহলে বড় থেকে এখন ছোট হয়ে গেল, তাহলে সেটার রেজাল্ট আসলে 1 চলে আসে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আসলে বলি 2 বড় মেথড। স্যার বুঝলাম না এই ব্যাপারটা আরেকবার। আমি এক্সাম্পল এখনো দেইনি তো, দিলেই বুঝতে পারবা। সেটা হচ্ছে কি সামহাউ আমি আসলে এই 0 থেকে 1 বিয়োগের সময় এই 1 এর আগে আসলে একটা, এই 0 এর আগে একটা 1 নিয়ে আসার চেষ্টা করব আর কি। কোথা থেকে হোক, যেখান থেকেই হোক আমি এখানে একটা 1 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 1 নিয়ে আসলে কি হয়ে যাবে, 1 0 মানে কত ডেসিমেলে, 1 0 মানে ডেসিমেলে হচ্ছে 2। ঠিক আছে, 2। সো 2 মাইনাস 1, তার মানে এটার রেজাল্ট হবে হচ্ছে গিয়া 1। ঠিক আছে, 1 0 মানে 2, সেই চিন্তায় তোমাকে চলে যেতে হবে আর কি। সেইখান থেকে 2 মাইনাস 1 করলে সেটা হয়ে যাবে আসলে 1, সেই কথাটা বললাম। স্যার এখানে এখন একটা এক্সাম্পলে চলে আসি, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলে চলে আসি। মনে করো 1 1 0 থেকে আমি 0 0 1 আসলে বিয়োগ করতে চাচ্ছি, 0 1 1 0 থেকে 0 0 1 বিয়োগ করতে চাচ্ছি। পাশে আমার ভেরিফিকেশনের জন্য আমি একটু ডেসিমেল ভ্যালুগুলো লিখে রাখি আর কি। যেমন 1 1 0 মানে হচ্ছে কি আমাদের 6, আর 0 0 1 মানে হচ্ছে গিয়া 1। ঠিক আছে, সো আলটিমেটলি আমার আসলে রেজাল্ট আসার কথা কত, 5 আসার কথা রেজাল্ট। আসলে আমার রেজাল্ট আসার কথা কত, 5। সো আমি বিয়োগ করে দেখি যে আমার আসলে 5 আসে কিনা আর কি। সো আমি যেটা বলছি যে 0 থেকে 1 যখনই বিয়োগ দিতে যাব, মানে ছোট নাম্বার থেকে বড় নাম্বার, তখনই আমার বড় মেথডের মধ্যে ঢুকতে হবে। আমার কি করতে হবে, 1 সামহাউ কোথা থেকে নিয়ে আসতে হবে। সো 1টা আমি কোথা থেকে নিয়ে আসবো, 1টা আমি নিয়ে আসবো যে তার আগের সেলে বা আগের সংখ্যায় 1 আছে যদি থাকে, সেই 1টাকে আমি ধার করে এখানে নিয়ে আসবো আর কি। এটাই হচ্ছে কি আমার টার্গেট আর কি। আর এছাড়া আমি আসলে 1 আন্দাজে কোথা থেকে নিয়ে আসবো, এটা তো ইললজিক্যাল হয়ে যাবে। সো লজিক্যাল ওয়েতে চিন্তা করলে 0-র আগের কোন একটা সংখ্যা থেকে 1 কে আমি আসলে ধার করে নিয়ে আসবো আর কি। সো এই 1টাকে যদি আমি এখানে ধার দেই তাহলে কি হয়ে যাবে, এ এর স্থানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? সে তো আসলে তার 1টা ধার দিয়ে দিছে, তার মানে সে পজিশনে সে কি হয়ে গেল 0। আর এই 1টা ধার নিয়ে সে কি হয়ে গেছে 1 0। সো 1 0 মানে কত হবে আমাদের 2। ঠিক আছে, সো 2 মাইনাস 1 এখন এখানে হয়ে যাবে 1। 0 আর 0 মিলা এখানে হবে 0, 1 আর 0 মিলা এখানে হয়ে যাবে 1। সো 1 0 1 মানে হচ্ছে কি আমাদের ডেসিমেলে হচ্ছে কি 5। 5 সো স্যার আপনি যে 1টা ধার করলেন ওইখানে যদি 1 না থাকে, ওখানে যদি বাইনারি সংখ্যা 0 থাকতো, তাহলে আপনি কিভাবে ধার করতেন? হ্যাঁ, সেটাও আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। সো এতটুকু আমরা বুঝতে পারছি আর কি। ঠিক আছে, যে আমরা বড় নিছি ধার করে করছি আর কি। এখন ওর কথা মতো আরেকটা এক্সাম্পল নেই আর কি। সো মনে করো যে আমি এরকম একটা এক্সাম্পল নিলাম, 1 0 0 থেকে 0 0 1 1 বিয়োগ করতে চাচ্ছি। ঠিক আছে, 1 0 0 0 মানে হচ্ছে কি আমার ডেসিমেলে 8, আর 0 0 1 1 মানে হচ্ছে গিয়া ডেসিমেলে হচ্ছে গিয়া 3। সো এগেইন এটার রেজাল্টও আসতেছে আসলে 5। ওকে, এখন দেখো 0 থেকে 1 বিয়োগ দিতে যাচ্ছি। ওকে, এগেইন আমার কি, তার মানে তো 0 ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যেহেতু বিয়োগ দিচ্ছি, তার মানে এই 0-র এখানে সামহাউ আমার 1 নিয়ে আসতে হবে। কিন্তু এই 0-র আগেরটাও 0, মানে ঘটনাচক্রে তার আগেরটাও 0, একদম প্রথমটা হচ্ছে কি আমার 1। তার মানে এই 1টাকেই কিন্তু আমার এইখানে নিয়ে আসতে হবে আমার বিয়োগটাকে কমপ্লিট করানোর জন্য আর কি। ডিফিকাল্ট টাস্ক এই 1টাকে এখানে নিয়ে আসাটা আর কি। ডিফিকাল্ট টাস্ক না, আসলে সোজা টাস্কই। যেমন এই 1টা ফার্স্টে আমি ধার দিব একে। সো এই 1টাকে যদি আমি ধার একে দেই, এর পজিশন কি হয়ে যাবে 0। সো এখানে কি হয়ে গেল 1 0, তাই না? এই 1কে আমি এখানে ধার দিলাম, সো এখানে হয়ে গেল 1 0। সো তার আসলে ডেসিমেল ভ্যালু কত হলো 2। সো 2 থেকে একটা 1 আবার আমি ধার দিয়ে দিব একে, আরেকটা 1 এখানে থাকবে। 2 মানে তো আসলে দুইটা 1। সো দুইটা 1 এর মধ্যে থেকে একটা 1 এখানে থাকবে, আরেকটা 1 কে আমি এখানে আসলে ধার দিয়ে দিব আর কি। সো এগেইন এখানে কি হয়ে গেল 1 0। 1 0 মানে হচ্ছে গিয়ে 2। ঠিক আছে,
এগেন কি করব, আবার এখান থেকে 1 কে আমি এখানে রেখে দিব আর একটা 1 কে এখানে ধার দিয়ে দিব। সো এগেইন 1 0 মিলে কত হয়ে গেল 2। সো 2 মাইনাস 1 এখন হবে 1, 1 আর 1 বিয়োগ করলে হবে 0, 1 আর 0 বিয়োগ করলে হবে 1, 0 আর 0 বিয়োগ করলে হবে 0। সো 0 1 0 1 মানে হচ্ছে কি আমাদের 5। এই হচ্ছে কি, যদি তোমার আগেও যদি কোনো 1 না থাকে তাহলে তোমাকে এইভাবে বড় মেথডের মাধ্যমে বিয়োগ করে, বড় মেথডের মাধ্যমে আসলে পজিশন চেঞ্জ করে করে নিয়ে এইখানে 1টাকে নিয়ে আসতে হবে, তারপরে তোমাকে বিয়োগের কাজটা করতে হবে আর কি। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝে গেছে তো না রাশিকুর, বুঝছো? স্যার উপরে ওই ওয়ানটা যদি না থাকে, উপরের কোন 1? এই যে এখানেই যে ওয়ানটা আছে ডান পাশে, স্যার উপরের যদি 4টা ডিজিটই 0 হয় তাহলে কি করব? উপরে 4টা ডিজিট 0 হলে সেটা বিয়োগ করা পসিবল না আর কি এই মেথডের মাধ্যমে। ওয়ানটা কি কমন থাকবে স্যার? তাহলে এই মেথড করতে গেলে আমাদের উপরে 1 থাকা বাধ্যতামূলক। উপরে বলতে মানে হ্যাঁ, উপরে 1 থাকা বাধ্যতামূলক, মানে উপর বলতে তোমরা এই উপর বোঝাচ্ছ আর কি, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এইখানে তোমার একটা 1 অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের বড় মেথডের মাধ্যমে হচ্ছে কি সাবট্রাকশন করা আর কি। এখন আসো আমরা কমপ্লিমেন্ট মেথডে যাই। কমপ্লিমেন্ট মেথডের মাধ্যমে আমরা আসলে কিভাবে সাবট্রাকশন করি আর কি। সো কমপ্লিমেন্ট মেথডের মাধ্যমে সাবট্রাকশনের আগে কমপ্লিমেন্ট কথাটার অর্থ কি সেই জিনিসটা আমাকে একটু বুঝে নিতে হবে। কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে কি জাস্ট অপোজিট। অপোজিট মানে অপোজিট কোনো ভ্যালুকে আমরা আসলে ইন্ডিকেট করি, কমপ্লিমেন্ট বলি আর কি। ঠিক আছে, সো মনে করো একটা ইনপুট ভ্যালু আমি তোমাকে দিয়ে দিলাম, ইনপুট মনে করো 101, ইনপুট একটা ভ্যালু, এর ভ্যালু মনে করো 101। এখন সেটার যদি আমি আসলে কমপ্লিমেন্ট বের করতে বলি তাহলে সেটার কমপ্লিমেন্ট হবে হচ্ছে কি 010, জাস্ট অপোজিট। জাস্ট দেখো অপোজিট, 1 এর জায়গায় আমি 0 লিখছি, 0 এর জায়গায় 1 লিখছি, 1 এর জায়গায় 0 লিখছি আর কি। ঠিক আছে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে কি কমপ্লিমেন্ট ভ্যালু, কমপ্লিমেন্ট। এটাকে আবার আমরা বলতেছি হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো এর ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু তাহলে কি হচ্ছে 010, তার মানে আমার যে ভ্যালুটা আছে জাস্ট সেই ভ্যালুটাকে আমি জাস্ট অপোজিট করে বসাই দিলাম আর কি। দেন এটার সাথে যদি আমি একটা 1 যোগ করি তাহলে সেটাকে বলে হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট তার মানে 0 আর 1 যোগ করলে এখানে হবে 1, এখানে আমার হাতে কিছু নাই তার মানে 1, আর এটা হচ্ছে কি আমার 0। ঠিক আছে, স্যার এখন তো এটা মাইনাস এর ভ্যালু হয়ে গেল। হ্যাঁ মাইনাস এর ভ্যালু হয়ে গেল, এই জন্যই তো আমরা এই মাইনাসের কাজটা করব আমরা এই কমপ্লিমেন্ট মেথডের মাধ্যমে আর কি। সো সেই জিনিসটাকেই করার জন্য এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা এখন মাইনাস করব আর কি। মাইনাস এ হয়ে গেল যে সেই কনসেপ্টটাকে আমরা এখন এখানে ইউজ করব আর কি। ঠিক আছে, তার মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি অপোজিট। অপোজিট মানে হচ্ছে গিয়ে তোমার ইনপুটের মধ্যে বা মেমোরিতে বা তোমার হাতে যে ভ্যালুটা আছে তার অপোজিট ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। একবার যদি আমি উল্টাই সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। একবার উল্টানোর পরে তার সাথে যদি একটা 1 যোগ করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্ট আর কি। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে গিয়ে আমাদের টুস কমপ্লিমেন্ট আর কি। সো এই কনসেপ্টটাকে কাজে লাগায় এখন হচ্ছে গিয়ে আমরা আসলে সাবট্রাকশন করার চেষ্টা করব আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা সাবট্রাকশন করি এই কনসেপ্টটাকে কাজে লাগায়। আমরা একটা एग्जांपल পিক করে নিই আর কি। মনে করো এ আমি ভ্যালু বললাম 101101 আর বি এর ভ্যালু বললাম মনে করো 001101 এবং তোমাকে আমি বললাম যে a - b কত হবে সেটা তুমি আমাকে বের করে দেখাও আর কি। ঠিক আছে, a - b এবং b - a দুইটাই কত হবে সেটা তুমি আমাকে বের করে দেখাও আর কি। মনে করো দুইটা কোশ্চেন, এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন আর কি। ওকে, সো ফার্স্টে আমরা a - b বের করে দেখানোর চেষ্টা করি আর কি। সো আমরা যেটা করব যে a তো আমরা ঠিক আছে, ওকে এ তো কোনো সমস্যা নেই। আমরা আসলে কি করব কমপ্লিমেন্টের মাধ্যমে এই -b ভ্যালুটাকে আসলে বের করার চেষ্টা করব আর কি। ঠিক আছে, -b টাকে বের করার চেষ্টা করব। কিভাবে করব, আমি যেটা করব যে ফার্স্টে b এর ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ
বি কত আসে 110010 110010 দেন তার সাথে আমি আসলে একটা 1 যোগ করব, যোগ করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি আমাদের 2's কমপ্লিমেন্ট। স্যার ওয়ান্স কমপ্লিমেন্টটা কার করলাম? বি এর। বি বি যেটা বিয়োগ মাইনাস বি বের করব করতে চাচ্ছি, মাইনাস বি 110011 ঠিক আছে। সো 2's কমপ্লিমেন্ট বের করলাম আমরা কার, মাইনাস বি 2's কমপ্লিমেন্ট বের করলাম আর কি। এখন আমি যেটা করব যে এ এর সাথে এই মাইনাস বিটাকে আসলে যোগ করব, দুইটাকে যোগ করব, কারণ আমি বাইনারি দিয়ে আসলে এডিশন করতে পারি, সাবট্রাকশন সরাসরি করতে পারি না। এখন আমি এডিশন করে ফেলি আর কি, মানে এটাকে নিব এবং 2's কমপ্লিমেন্ট অফ বি এর ভ্যালুটাকে নিব। সো এ এর ভ্যালু কত, a ইকুয়ালস টু হচ্ছে গিয়া 101101 আর 2's কমপ্লিমেন্ট অফ বি হচ্ছে কি আমাদের 110011। সো এই দুটোকে আমি যোগ করব, যোগ করে দেখি আমাদের কত আসে। 11 যোগ করলে হবে 0, একটা আমাদের হাতে ক্যারি আছে। সো 11 যোগ করলে হবে 0, হাতে একটা ক্যারি আছে। 11 যোগ করলে হবে 0, হাতে একটা ক্যারি আছে। 11 যোগ করলে 0, এগেইন হাতে একটা ক্যারি আছে। 11 যোগ করলে 0, একটা ক্যারি আছে। তিনটা 1 যোগ করলে এখানে হয়ে যাবে 1 1। সো এরকম আমরা রেজাল্ট আসলে পেয়ে গেলাম আর কি। এইখানে আসার পর আবার একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে তোমার কাছে আর কি, যে এই রেজাল্টটা সঠিক হলো কি সঠিক হলো না আর কি। আচ্ছা কিভাবে তুমি বুঝবা, যখনই দেখবা, দেখো তুমি এখানে আমার কতগুলো সংখ্যা ছিল 1 2 3 4 5 6। সো ইনপুট আমার ছিল হচ্ছে কি 6 বিটের। সো এগেইন বিও ছিল 6 বিটের, কিন্তু তুমি রেজাল্টটা দেখো পেয়ে গেছো কিন্তু 7 বিটের। যখন তুমি কোনো একটা এক্সট্রা বিট পেয়ে যাবা তখন তুমি বুঝবা যে এই রেজাল্টটা আমার এখানেই শেষ, এটা আমার সঠিক হয়েছে রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট আর সামনের দিকে আগাইতে হবে না, এখানে আমার অ্যান্সার শেষ। ঠিক আছে, যদি তুমি কোনো একটা এক্সট্রা বিট পাও। আর যদি কোনো কারণে তুমি এখানে কোনো একটা এক্সট্রা বিট না পাও, যদি এরকম হয় 6 বিটের সাথে যোগ করে তুমি 6 বিট পাইলা, তাহলে যেটা করতে হবে এই রেজাল্টটার তোমার আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে, করার পর যে ভ্যালুটা পাবা সেটা হবে হচ্ছে গিয়া তোমার অরিজিনাল রেজাল্ট, যদি তুমি এখানে কোনো ধরনের এক্সট্রা বিট না পাও আর কি। কথাটার অর্থ বুঝতে পারছো? যদি আমি এখানে কোনো একটা এক্সট্রা বিট পাই তাহলে আমাকে আর ফার্দার মুভ করতে হবে না, এটাই আমাদের রেজাল্ট। কিন্তু কোনো কারণে যদি আমি এখানে একটা এক্সট্রা বিট না পাই তাহলে যেই রেজাল্টটা আমি পাইছি সেটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে, করার পর আমি যেই ভ্যালুটা পাবো সেটা হবে আমাদের রেজাল্ট। ওই একবারই 2's কমপ্লিমেন্ট করতে হবে, করার পর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি আমাদের অরিজিনাল রেজাল্ট হবে আর কি। সো এই জায়গায় এসে তোমার একটা বোঝার ব্যাপার আছে, একটা ডিসিশন মেকিং করার ব্যাপার আছে আর কি। ঠিক আছে, সো এখন আমরা এখন যে অ্যানসারটা পেয়েছি 110000 এরকম পেয়ে গেলাম, এটা হচ্ছে কি আমাদের রেজাল্ট আর কি, কারণ এখানে আমাদের একটা এক্সট্রা বিট পাইছি আর কি। এক্সট্রা বিটটা বাদ দিয়ে তাহলে স্যার আমরা 1's কমপ্লিমেন্ট করব, তারপর আবার 2's কমপ্লিমেন্ট করব, তাই তো স্যার? যদি এক্সট্রা বিট না আসে এখানে আর কি। এগেইন তাহলে আমাদের a মাইনাস b রেজাল্ট হবে এইটা, আমরা বের করে ফেললাম। এখন আমরা b মাইনাস এটাকে বের করার চেষ্টা করি, দেখি এখানে আমাদের এক্সট্রা বিট আসে কিনা। সো b মাইনাস a করতে হলে কি করতে হবে, মাইনাস এর 2's কমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এই পাশে করতেছি। সো 1's কমপ্লিমেন্ট অফ a কি হবে 0 1 0 1 0 0 1 0, তার সাথে আমি এক যোগ করলাম, যোগ করলে কি হবে 2's কমপ্লিমেন্ট অফ a, তাহলে কি হচ্ছে 1 1 0 0 1 0। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, b এর সাথে এটাকে যোগ করতে হবে। সো b কত আছে আমাদের 0 0 1 1 0 1, আর 2's কমপ্লিমেন্ট অফ a আমি কত পাইলাম 0 1 0 0 1 1। সো দুইটা যোগ করলাম, যোগ করলে কি হয় 1 1 যোগ করলে এখানে হবে 0, দেন আমার একটা ক্যারি আসলো, ক্যারি 0, এখানে আবার একটা ক্যারি আসলো 0, এখানে একটা ক্যারি আসলো 0, এখানে একটা ক্যারি আসলো 0, আর এখানে হচ্ছে একটা ক্যারি আসলো 1। সো দেখো তোমার কিন্তু এখানে কোনো এক্সট্রা বিট আসেনি, এক্সট্রা বিট আসছে না, এখানে কিন্তু আমার কোনো এক্সট্রা বিট আসেনি। সো যদি আমার কোনো এক্সট্রা বিট না আসে তখন এইটাকে আমার আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। সো এই রেজাল্টের যদি আমি 2's কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে 0, ফার্স্টে 1's কমপ্লিমেন্ট করে নিতে হবে 0 1 1 1 1 1 0 1 1 1 1 1। ওকে,
এই যে এটা টুস কমপ্লিমেন্ট করতেছি আমি, এই রেজাল্টের কোনো আমার এক্সট্রা বিট আসে নাই, টুস কমপ্লিমেন্ট করতেছি, সেই জন্য আমাদের টুস কমপ্লিমেন্ট করতে কি করতে হবে, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। সো এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, 0 1 1 1 1 1 0 1 1 1 1 1, দেন তার সাথে 1 যোগ করলাম, যোগ করে আমি রেজাল্টটা লিখবো, সেটাই হবে আমার টুস কমপ্লিমেন্ট আর কি। সো রেজাল্টটা কি হচ্ছে, রেজাল্টটা হচ্ছে কি আমাদের 1 1 যোগ করলে এখানে হবে 0, এগেইন 1 1 যোগ করলে 0, 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 1 1 যোগ করলে এখানে কি হয়ে যাবে, 0 1 1 যোগ করলে 0, আর এখানে কি 0 আর 1 যোগ করলে এখানে হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের রেজাল্ট হবে। স্যার 2s কমপ্লিমেন্ট একবারই করতে হবে স্যার এটাও তো 6 ডিজিটই হলো। হ্যাঁ দুটো, হ্যাঁ 6 ডিজিটই হবে, 6 ডিজিটই হবে, কিন্তু তোমার এক্সট্রা কোনো বিট না আসলেই সেটাকে আসলে তোমাকে টুস কমপ্লিমেন্ট আবার করে নিতে হবে আর কি। স্যার এটা তো শুধু একবার করতে হবে, একবার একবার একবার। এখন এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। আনফরচুনেটলি আমাদের এটা আর এটার রেজাল্ট হচ্ছে গিয়ে সেম হয়ে গেছে, বাট সেটা নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি আর কি। এখন কথার কথা যে এই কাজটা আমি কেন করলাম, এই এক্সট্রা একটা কাজ আমার করার দরকার কেন, বা স্যার এখানে একটা এক্সট্রা বিট আসছে, ভালো কথা আসছে, এখানে আসে নাই, ঠিক আছে আমি এখানে রেজাল্ট শেষ করে দিই, ঠিক আছে, কেন আমি এক্সট্রা কাজটা করলাম, এক্সট্রা এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে যে এইটার ডেসিমেল ভ্যালুটা একটু বের করতে হবে আর কি। সো আমি এখান থেকে একটু মুছে দিলাম। স্যার সাধারণত কমপ্লিমেন্ট তো স্যার 8 বিট বা 4 বিট এরকম, তারপর 16। না এরকম কোনো ব্যাপার নাই। তো মনে করো যে এইটার যদি আমি ডেসিমেল বের করতে চাই, এটা ডেসিমেল কত হবে, 1 2 4 8 16 32, তার মানে 32 আর 4 40 44 45। আর এটার ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে হবে হচ্ছে গিয়া 8 12 আর 1 13। ঠিক আছে 13। সো a মাইনাস b যদি তুমি করো রেজাল্ট আসবে কত, 2 আর 3। কিন্তু তুমি যদি b মাইনাস a করো, b মাইনাস a, তার মানে তোমার 13 থেকে কিন্তু 45 বিয়োগ করতে হবে। সো রেজাল্ট আসবে কিন্তু -32। এই মাইনাসটা করার জন্যই আমরা এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করছি, এই মাইনাসটা আনার জন্য আর কি, ঠিক আছে, এই জন্য আবার এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করছি। কারণ মাইনাসটা আমি নাহলে পাবো না, আমি যদি এখানে রেজাল্ট শেষ করে দেই তাহলে আমি মাইনাসটা আসলে রিট্রিভ করতে পারবো না, মাইনাসটাকে আনতে পারবো না আর কি। সো মাইনাসটাকে আনার জন্য আমরা হচ্ছে গিয়ে আবার একটা টুস কমপ্লিমেন্ট করছি আর কি। টুস কমপ্লিমেন্ট করার পরে তাহলে কি হয়েছে, আমার যে রেজাল্টটা সেই রেজাল্টটা আসলে মাইনাস হবে, আসলে বুঝাই দিচ্ছি, আমাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হবে মাইনাস। কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি আসলে মাইনাস বোঝায়, টুস কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে কি আসলে মাইনাস বোঝায় আর কি। যেমন বি কে তুমি যদি মাইনাস বি দ্বারা রিপ্রেজেন্ট করতে চাও তাহলে দুইবার যদি তুমি টুস কমপ্লিমেন্ট করো তাহলে সেটা আসলে মাইনাস বি হয়ে যায় আর কি। এই কারণে আমরা এখানে রেজাল্টটাকে আবার একটা টুস কমপ্লিমেন্ট করছি আর কি। বুঝা গেল স্যার এটা কি সত্যি সত্যি আসছে বাইনারিতে মাইনাসটা? হ্যাঁ অবশ্যই। সো এই হচ্ছে কি আসলে মূলত কমপ্লিমেন্ট মেথডের মাধ্যমে আমাদের সাবট্রাকশন করা। আমরা বড় মেথডের মাধ্যমে করতে পারি, কমপ্লিমেন্ট মেথডের মাধ্যমে করতে পারি, বাট কমপ্লিমেন্ট মেথডটা একটু হচ্ছে লেন্দি মেথড, ঠিক আছে, বাট অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। আর বড় মেথডটাও অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়, কিন্তু অনেক সময় যে ব্যাপার যেটা হয় যে সেটা আসলে যেহেতু জাস্ট প্রেডিকশনের উপরে ডিপেন্ড করে, তুমি ভ্যালু চেঞ্জ করে করে আসলে বের করো, অনেক সময় সেটা বড় রেজাল্টের ক্ষেত্রে ভুল রেজাল্ট দিতে পারে, বাট কমপ্লিমেন্ট রেজাল্টটা তোমাকে একদম এক্সাক্ট রেজাল্ট দিবে। স্যার কোশ্চেনে কি ইন্ডিকেট করা থাকবে আমি কি কোন মেথডের মধ্যে করব? হ্যাঁ 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 সেটা ইন্ডিকেট করা থাকবে, আর যদি ইন্ডিকেট করা না থাকে তুমি যে কোনো একটা মেথডে করলেই হবে। স্যার বড় মেথড চাইতে কমপ্লিমেন্ট মেথডটা দিন হ্যাঁ স্যার বড় মেথড কমপ্লিমেন্ট মেথডটা দিন স্যার। কমপ্লিমেন্ট মেথডটা স্যার স্যার লেন্দি হলেও ভালো স্যার, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাই তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই আর কি। স্যার বড় এই হচ্ছে গিয়ে অ্যাডিশন এবং সাবট্রাকশনের বিষয়। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। এবং আগে আমি বলছি যে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা হচ্ছে গিয়ে আমাদের ওই ডেসিমেলের মতোই, যেভাবে আমরা মাল্টিপ্লিকেশন করি ডিভিশন করি সেরকমই আর কি। সো ওইখানে আমি আর যাচ্ছি না আর কি, ওটা তোমরা খুব সহজেই আসলে বুঝতে পারবে আর কি। বাট এডিশন আর সাবট্রাকশনটা একটু ডিফারেন্ট ছিল, এই জন্য আমি এটা ডিটেইলসে তোমাদেরকে বললাম আর কি। স্যার বড় মেথডে একটা সলিউশন লিখতে চাই, বড় মেথডে একটা সলিউশন লিখতে চাই 0 1 0 আর 1 0 1 এর।
0101101 জি এটার সলিউশন দেখতে চাও আর কি। কিন্তু এখানে যেটা হচ্ছে গিয়া উপরেরটা কিন্তু তোমার ছোট নাম্বার, নিচেরটা হচ্ছে বড় নাম্বার। জি সো এটা তোমার কমপ্লিমেন্ট দিয়ে করতে হবে। বড় মেথড এটা অ্যাকুরেট রেজাল্ট দিবে না কিন্তু, আচ্ছা কারণ কি এটার আগে কোনো ভ্যালু নাই। বড় মেথডটা করব না। হ্যাঁ, বড় মেথড এটা করা যাবে না, কারণ এটার আগে কোনো 1 নাই। জি অ্যাট লিস্ট 0 এর আগে একটা 1 থাকতে হবে, না থাকলে এই বড় মেথড এটা অ্যাপ্লিকেবল হবে না আর কি। জি স্যার, ঠিক আছে। সো এটা একটা লিমিটেশন আছে বড় মেথডের আর কি, বাট কমপ্লিমেন্ট মেথডে এরকম কোনো লিমিটেশন নাই আর কি। এজন্য বড় মেথডটা খুব একটা ইউজ করে না, জাস্ট বেসিকের ক্ষেত্রে আসলে ইউজ করে আর কি। কমপ্লিমেন্ট মেথডটাই আসলে সব জায়গায় ইউজ করে। এবং আমরা দেখব যে এডিশন যখন আমরা করব, অ্যাডার সার্কিট যখন বানাবো, ওইখানে আমি অ্যাডার এবং সাবট্রাক্টর সার্কিট একসাথে একটা আইসির মধ্যে ইন্টিগ্রেট করতে চাই, ওখানে যে আমি আসলে এই কমপ্লিমেন্ট মেথডটাকে ইউজ করব আর কি। ওকে, এই হচ্ছে কি আমাদের বাইনারি অ্যারিথমেটিক যে পার্টটুকু ছিল সেই পার্টটুকু। এখন আমি আসবো হচ্ছে কি কোডিং পার্টে আর কি। সো কোডিং পার্টে আমি বললাম যে আমরা 3 ধরনের কোডিং সিস্টেম দেখব। একটাকে আমরা বলি হচ্ছে কি বিসিডি কোডিং, বিসিডি। আরেকটাকে বলি হচ্ছে কি আমরা গ্রে, আরেকটাকে বলি হচ্ছে কি আমরা এক্সএস3, এক্সএস3। 3 ধরনের কোডিং সিস্টেম আমরা আপাতত দেখব, বাট এটা ছাড়াও আরো ডিফারেন্ট কোডিং সিস্টেম আছে। অনেক ধরনের কোডিং সিস্টেম আছে। এগুলা আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় যে আমাদের যখন কমিউনিকেশন কোনো সেটআপ করি, আমরা মেসেজ যখন আমরা হচ্ছে গিয়ে মেসেজ সিগন্যাল দিয়ে যখন আমরা আসলে কাজ করি, এইবারই তোমরা আসলে কমিউনিকেশন থিওরি পড়তেছো আর কি। সো ওইখানে তোমাদের মেসেজ সিগন্যালের একটা ব্যাপার আছে, ডেটা ট্রান্সফারের একটা ব্যাপার আছে। ওই ডেটা ট্রান্সফারের সময় আমরা আসলে এই ধরনের আসলে কোডিং সিস্টেম গুলো ইউজ করি যখন আমরা ডিজিটালি আসলে কমিউনিকেট করি আর কি। আমাদের ডিজিটাল কমিউনিকেশনেরও ব্যাপার আছে, আবার অ্যানালগ কমিউনিকেশনেরও ব্যাপার আছে। সো ডিজিটাল কমিউনিকেশন যখন আমরা ইউজ করি, তখন আমরা আসলে এই কোডিং গুলো আসলে ইউজ করি আর কি, আমাদের ওই ডেটা ট্রান্সফারের জন্য আর কি। ঠিক আছে, সো ওই সময় যে আসলে এগুলা কাজে লাগে আর কি। বিসিডি বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে কি বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল, এটাকে আসলে 8421 কোডিং সিস্টেমও বলে আর কি। 8421 সেম জিনিসই, 8421 কোডিং সিস্টেম আর কি। সো বিসিডি কোডিং এর ব্যাপারটা কি? বিসিডি কোডিং এর ব্যাপারটা অনেকাংশেই হেক্সাডেসিমেলের সাথে আসলে মিলে যায় আর কি। বিসিডি কোডিং এ হচ্ছে গিয়া প্রত্যেকটা বাইনারি বা প্রত্যেকটা মানে ডেসিমেল নাম্বারকে আসলে আমরা যদি 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করি, অথবা কোনো বাইনারি সংখ্যা যদি থাকে সেগুলোকে যদি আমি 4 বিট করে আসলে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়া বিসিডি কোডিং আর কি। সো মনে করো যে তোমার একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 0100101। সো এখানে দেখো তোমার কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে। সো এই 6টা হচ্ছে গিয়ে তোমার বাইনারি নাম্বার, কিন্তু এটাকে যদি তুমি বিসিডি হিসেবে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে এটাকে তোমাকে 4 এবং এটার সামনে আরো 2টা জিরো বসায় 4, এরকম 4 বিট করে হচ্ছে গিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে আর কি, বিসিডি দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই। সো সেম কনসেপ্ট আসলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও প্রযোজ্য আর কি। ঠিক আছে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই কাজটাই করে থাকি আর কি। সো 4 বিট দ্বারা যদি আমি নাম্বার রিপ্রেজেন্ট করি, সেটাকে বলি হচ্ছে কি আমরা বিসিডি কোডিং। এগেইন আমরা যদি মনে করো যে এটা ছিল বাইনারি, আমি যদি একটা ডেসিমেল নেই, যার মনে করো 21, এটা আমার ডেসিমেলে আছে। ঠিক আছে, এটাকে যদি আমি বিসিডি দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে যেটা হবে 1 কে আমার 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। সো 1 এর 4 বিট হচ্ছে 0001, আর 2 এর 4 বিট কত, 0010। সো 4 বিট করে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের বিসিডি কোডিং হবে আর কি। ঠিক আছে, 4 বিট করে যদি আমি সেটাকে রিপ্রেজেন্ট করি আর কি। হেক্সার ক্ষেত্রে অবশ্য এই জায়গায় এসে মিলে না আর কি। ঠিক আছে, হেক্সার ক্ষেত্রে 21 এর হেক্সা কিন্তু আসলে এরকম বড় সংখ্যা না, এরকম বড় সংখ্যা 21 এর হেক্সা না স্যার। 21 এর হেক্সা কিন্তু এরকম বড় সংখ্যা না। 21 এর হেক্সা যদি আমি বের করতে যাই, জাস্ট এটাকে 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করার পর আমার এখানে মনে হয় রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 1, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে 16 6, তাই না? 16 মনে হয় হবে, 5 হেক্সা মনে হয় 1 5 15 হবে এরকম কিছু একটা।
এক্সাক্ট তো 16 থাকতে পারবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার 1-5 হবে আর কি। হ্যাঁ, হেক্সাতে তো 16 থাকতে পারবে না, 1-5 হবে আর কি। কিন্তু দেখো তোমার বিসিডি এর ক্ষেত্রে কিন্তু রিপ্রেজেন্টেশনটা এরকম যে প্রত্যেকটা ডিজিটকে তুমি 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করছো। কিন্তু এই 21-এরই যদি আবার আমি বলি বাইনারি বের করতে, 21-এর বাইনারি, তাহলে 21-এর বাইনারি রেজাল্টটা কি রকম হবে? মনে করো 21-কে আমি 2 দ্বারা ভাগ দেই, 2 দ্বারা ভাগ করলে এটা হবে হচ্ছে গিয়া 10, রিমাইন্ডার থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করলে 5, রিমাইন্ডার থাকবে 0, 2 দ্বারা ভাগ করলে হবে 2, রিমাইন্ডার হবে 1, এখানে 2 দ্বারা ভাগ করলে 1, 0, তার মানে 1 0 1 0 1। সো এটার বাইনারি 21-এর বাইনারি তখন হয়ে যাবে হচ্ছে গিয়া 1 0 1 0 1, এটা হচ্ছে গিয়া বাইনারি আর কি। সো তার মানে দেখো বিসিডি এবং বাইনারি রিপ্রেজেন্টেশন দুইটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে আর কি। ওকে, স্যার এই বিষয়গুলো অনেকের কাছে অনেক সময় কনফিউশন মনে হয়। হ্যাঁ বলো বলো। স্যার হেক্সা BCD তাহলে 16টা কি আলাদা একটা সংখ্যা সিস্টেম? নাম্বার সিস্টেম না, এটা একটা কোডিং সিস্টেম। এটা জাস্ট একটা কোডিং সিস্টেম, এটা কোনো নাম্বার সিস্টেম না আর কি। নাম্বার সিস্টেম আমরা যে চারটা দেখে আসছি ওই চারটাই, হেক্সা, তারপরে হচ্ছে গিয়া অক্টাল, ডেসিমেল আর বাইনারি। এটা একটা কোডিং সিস্টেম আর কি। স্যার বিসিজি তে আমরা হেক্সার ওই ফর্মুলাটা ইউজ করব তাহলে হয়ে যাবে? না, বিসিডি তে আমরা হেক্সার ওই ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে না। বিসিডি এর ক্ষেত্রে আমরা 4 বিট করে রিপ্রেজেন্ট করব আর কি। আমি বলছি যে হেক্সা আর বিসিডি অনেক ক্ষেত্রে এক, কিন্তু পুরোপুরি এক না আর কি, অনেক ক্ষেত্রে এক। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, সো তার মানে আমি 4 বিট রিপ্রেজেন্টেশন করব, চারটা করে বিট রিপ্রেজেন্টেশন করব, তাহলেই হচ্ছে কি আমাদের বিসিডি রিপ্রেজেন্টেশন করা হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখন আসি আমরা গ্রে কোডিং এ আর কি। গ্রে কোডিংটা খুব ইম্পর্টেন্ট একটা কোডিং আমাদের সার্কিট সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, তারপরে আমার মেসেজ সিগন্যালটাকে জিপ করে পাঠানোর ক্ষেত্রে আমাদের গ্রে কোডিংটা ইউজ করা হয় আর কি। সো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি। এবং গ্রে কোডিংটা আমরা সবসময় করতে পারবো বাইনারি থেকে আর কি। অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে গ্রে কোড জেনারেট করা সম্ভব না, শুধুমাত্র বাইনারি থেকে গ্রে কোড জেনারেট করা সম্ভব আর কি। সো মনে করো আগের এক্সাম্পলটাই যদি লিখি আমি 0 1 0 1 0 1 এরকম। সো এটা মনে করো আমার বাইনারিতে আছে, এখন এটার আমি গ্রে কোডিং বের করতে চাচ্ছি আর কি। আবারও বলি, গ্রে কোডিং শুধুমাত্র বাইনারি থেকে জেনারেট করা সম্ভব, অন্য কোনো কিছু থেকে আমাদের গ্রে কোডিং জেনারেট করা সম্ভব না আর কি। বাইনারিতে আসতে হবে, দেন সেখান থেকে আমার গ্রে কোড জেনারেট করতে হবে আর কি। আচ্ছা, কিভাবে এখান থেকে আমি গ্রে কোড জেনারেট করি? প্রথমে যেটা হয় যে প্রথম নাম্বার যেটা আছে সেটা আমার অ্যাজ ইট ইজ রাখতে হবে। প্রথম নাম্বারটা সবসময়ের জন্য আমাদের অ্যাজ ইট ইজ রাখতে হবে আর কি। ওকে, দেন যেটা করব যে এই নাম্বারের সাথে এই নাম্বার যোগ করব, এই নাম্বারের সাথে এই নাম্বার জাস্ট যোগ করব। যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে কত হয়? 1। সে 1টাকে আমি এখানে বসাবো। দেন এগেইন 1 আর 0 আমি যোগ করব, 1 আর 0 যোগ করলে এখানে কত আসবে? 1 আসবে। সো 1 আমি এখানে বসাবো, এখানে আমি একটু 1 দিলাম চেঞ্জ করে। ঠিক আছে, এগেইন 0 আর 1 আমি যোগ করব, যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলেও এখানেও হবে 1। এগেইন 1 আর 1 এখানে যোগ করব, 1 আর 1 যোগ করলে আমাদের নরমালি কি হয়? 1 0 হয় আর কি। কিন্তু আমরা যেটা করব যে ক্যারিটাকে এখান থেকে আসলে বাদ দিব, শুধু সামটাকে এখানে কনসিডার করব। তার মানে 1 আর 1 যোগ করলে এখানে হবে হচ্ছে গিয়া 0। ক্যারিটাকে বাদ দিব, শুধু সামটাকে কাউন্ট করব। 1 আর 1 যোগ করলে হয় 1 0, সো ক্যারিটাকে বাদ দিলে 1 বাদ, সামটাকে যদি আমি কনসিডার করি তাহলে এখানে আসলো 0। এগেইন 1 আর 1 যোগ করলে কি হয়ে যাবে? 0। সো এটা হচ্ছে কি আমাদের গ্রে কোডিং, গ্রে। ঠিক আছে, আবারও বলি, প্রথম সংখ্যাটা আমরা অ্যাজ ইট ইজ রাখবো, তারপরে যেটা করব এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ দিব, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ দিয়া এখানে লিখবো, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ দিয়ে এখানে লিখবো, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ দিয়ে এখানে লিখবো, এইভাবে করে যোগ করব। আর যখনই আমি 1 1 যোগ করব, আমি ক্যারিটাকে বাদ দিব, শুধু সামটাকে লিখবো। সো ক্যারিটাকে যদি বাদ দেই, সামটাকে যদি লিখি, তাহলে আমার এখানে ভ্যালু আসবে হচ্ছে গিয়া 0। ঠিক আছে, এইভাবে করে আমরা আসলে গ্রে কোড বের করতে পারি আর কি। এগেইন গ্রে কোড থেকে আমরা আসলে বাইনারিতে মুভ করতে পারি। আমার কোন একটা গ্রে কোডিং সিস্টেম আছে, সেখান থেকে আমরা আসলে বাইনারিতে মুভ করতে পারি আর কি। সেটা কিভাবে করি? সেটার ক্ষেত্রেও আমরা যেটা করি যে ফার্স্ট এর নাম্বারটা আমার অ্যাজ ইট ইজ থাকবে, দুইটার ক্ষেত্রে আমার প্রথম নাম্বারটা অ্যাজ ইট ইজ থাকবে, এই নাম্বারে আমরা হাত দিব না, চেঞ্জ করব না আর কি।
দেন যেটা হয়েছে এই জিরোর সাথে এই 1 যোগ করব। এখন আগে কি করতাম পাশাপাশি, এখন যেই রেজাল্টটা বের করছি সেটার সাথে এইটা যোগ করব আর কি। এই জিরোর সাথে এই 1 যোগ করব, যোগ করলে কত হয় 1 এখানে লিখব। দেন এই 1 এর সাথে এই 1 যোগ করব, 1 1 যোগ করলে কত হবে 0, 0 0 আর 1 যোগ করলে কত হবে 1, 1 আর 0 যোগ করলে কত হবে 1 সরি 1 হবে, 1 আর 0 যোগ করলে কত হবে 1 হবে। সো আমি এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করে এখানে লিখবো, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করে এখানে লিখবো আর কি। সো এখানে দেখো এটা আমার বাইনারি তৈরি হয়ে গেছে। সো দেখো এইটা আর এটা কিন্তু সেম। সো এইভাবে করে আমরা বাইনারি থেকে গ্রে এবং গ্রে থেকে বাইনারিতে কনভার্ট হইতে পারি আর কি, খুব সহজেই আর কি। সো বাইনারি থেকে যখন গ্রে ট্রান্সফার হবো আমি পাশাপাশি গুলাকে যোগ করব, আর যখন গ্রে থেকে বাইনারিতে ট্রান্সফার করব তখন রেজাল্টের সাথে আমার গ্রে এর ভ্যালুটাকে যোগ করে তারপরে আমি পরবর্তী রেজাল্টটা বসাবো আর কি। এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাদের চ্যানেল কোডিং এর ক্ষেত্রে, ঠিক আছে, ডিজিটাল কমিউনিকেশনের চ্যানেল কোডিং এর ক্ষেত্রে আসলে ইউজ করা হয়। ব্যাচেলার মানে তোমাদের বিএসসি তে আসলে ডিজিটাল কমিউনিকেশন কোর্সটা করানো হয় না, এটা ম্যাক্সিমাম কোন জায়গায় করানো হয় না। কিন্তু তুমি মাস্টার্স করতে গেলে যদি কমিউনিকেশনের উপরে মাস্টার্স করো তখন তোমার এই কনসেপ্টগুলো আসলে খুব কাজে লাগবে আর কি। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে কি তোমার আমাদের এক্সএস 3। এক্সএস 3 বলতে যেটা বোঝাচ্ছে যে তোমার এডিশনালি একটা 3 অ্যাড করতে হবে আর কি। ঠিক আছে, এডিশনালি তুমি 3 অ্যাড করবে আর কি। যেমন তোমাকে আমি যদি বলি এখন 21, এগেইন 21 যদি বলি ডেসিমেল, তাহলে তুমি এডিশনালি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা 3 যোগ করে নিবা। যেমন এটার সাথে 3 যোগ করবা, এটার সাথে 3 যোগ করবা, যোগ করলে কত হয় 4 আর 5 54। 54 হচ্ছে এই 54 এর হচ্ছে গিয়ে তুমি এক্সএস 3 বের করবা। সেটা কিভাবে, সেটা হচ্ছে কি এইটার জন্য 4 বিট দিয়ে লিখবা, এটার জন্য 4 বিট দিয়ে লিখবা আর কি। সো 4 এর 4 বিট হবে 0100, 5 এর 4 বিট হবে 0101। সো এটা হয়ে গেল তোমার এক্সএস 3 কোড। সো ফার্স্টে আমি কি করলাম 3 যোগ করলাম, 3 যোগ করে ভ্যালু নিলাম, দেন সেগুলোকে আমি 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করলাম, সেটাকে আমি বলতেছি হচ্ছে কি এক্সএস 3 কোড। আর যদি বাইনারি থাকে, বাইনারির সাথে আমি সরাসরি আসলে ওই যে 0011 মানে হচ্ছে গিয়া বাইনারিতে আমার 3, সেই 3টাকে আমি সরাসরি যোগ করব আর কি। মনে করো যে এখানে লিখতেছি, মনে করো যে তোমার এরকম কিছু আছে 010101, তার মানে এগুলোকে আগে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে। সো এটা 4 বিট, এখানে 4 বিট হয় নাই, এটাকে 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করলাম, করার পর এখানে আমি নিব 0011 যোগ করলাম, 0011 আলাদা আলাদা যোগ করলাম, যোগ করে এখানে যে রেজাল্ট আসে সেটা লিখে দিব আর কি। সেটা লিখলে সেটাই হয়ে যাবে আমাদের এক্সএস 3 কোড, যদি বাইনারিতে থাকে আর কি। আর যদি ডেসিমেলে থাকে তাহলে ডেসিমেলে খালি 3 যোগ করে দিলেই হবে। তার মানে এক্সএস 3 ডেসিমেল বাইনারি দুটোতেই করা পসিবল। গ্রে কোডিং শুধুমাত্র বাইনারিতে করা পসিবল। বিসিডি আমাদের যে কোনো নাম্বার সিস্টেম থেকেই করা সম্ভব আর কি। এখন বলো কোশ্চেন। জি স্যার। স্যার ওই যে স্যার এক্সএস 3 এর ক্ষেত্রে যখন স্যার বিসিডিটা নিয়ে আসলেন ওইটা একটু বুঝতে পারিনি স্যার। না না, এই বিসিডি নিয়ে আসি না, আমি এখানে দেখাচ্ছি কিছু বিসিডি নিয়ে আসি নাই, আমি জাস্ট একটা আলাদা एग्जांपल দেখাইলাম। স্যার এক্সএস 3 তে 4 বিট রিপ্রেজেন্ট করলেই শেষ স্যার। হ্যাঁ, এক্সএস 3 তে 4 বিট করে রিপ্রেজেন্ট করলেই সেটা শেষ। তাহলে ঠিক আছে স্যার। ঠিক আছে প্রণব, বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। ও রাফি, আর একটা ছোট বিষয় স্যার, এখানে 4 বিট যে যোগ করতে বললেন বিসিডির ক্ষেত্রে, এইটা কি জানি একটু বলেন স্যার। 4টা বিট যোগ করতে হবে শেষের দিকে স্যার, যেটা এখনো আমি বললাম যে কোন যদি বাইনারির एग्जांपल থাকে, বাইনারি মনে করো যে একটা বাইনারি নাম্বার দিলাম 010101, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। আমি এখন বললাম যে এটা তুমি এক্সএস 3 তে কনভার্ট করো, এক্সএস 3 ভ্যালু কত হবে এটা। সো তুমি ফার্স্টে যেটা করবা যে এইটাকে 4 বিট করে আগে সাজায় নিতে হবে তোমাকে। সো 4 বিট করে যদি সাজায় নাও, এখানে প্রথম তো 4টা বিট আছে, ঠিক আছে, এখানে তো 2টা বিট আছে, তো সামনে আরো 2টা জিরো তুমি নিয়ে নিলা। নিয়ে নেওয়ার পরে যেটা হচ্ছে 4টা করে বিটকে তোমার 3 দ্বারা যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। সো 0011 এ এখানে তুমি একটা যোগ দিবা, 0011 এ এখানে একটা যোগ দিবা, আলাদা করে নিলা। এই যে আলাদা 4টা বিট আলাদা করে নিলা এবং তার সাথে তুমি 3 যোগ করলা আর কি। যোগ করে যে রেজাল্টটা এখানে তুমি পাবা সেটা হয়ে যাবে তখন তোমার এক্সএস 3 কোড। সেই কথা বললাম আর কি।
রাফি বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, বুঝাইতে পারতেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি আমাদের ম্যাডামরা কি কই আছে টাছে কেউ? জান্নাতুল, তারপরে আরজু। জি স্যার, আছি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কোশ্চেন টোশ্চেন করো না তো? মাঝে মধ্যে কোশ্চেন করলে বোঝা যাবে যে আসো তোমরা। ফাও কোশ্চেন করবে আর কি, যে স্যার 1 বলতে কি বোঝায়, 0 বলতে কি বোঝায়। জি স্যার। তাহলে বুঝবো যে তোমরা আসো আমাদের সাথে। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে BCD টু XS3 স্যার, এই কেসে যদি স্যার ডান পাশে ক্যারি থাকে ওইটা কি বাম পাশে অ্যাড হবে স্যার? ডান পাশে ক্যারি থাকলে বাম পাশে অ্যাড হবে বলতে বুঝিনি। মানে স্যার নিচে যখন আমি 3 বাইনারি যোগ করব স্যার, হ্যাঁ তখন হ্যাঁ যদি হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ মধ্যে বুঝতে পারছেন কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হবে, অবশ্যই হবে। ওকে স্যার, মধ্যে যে ভাগ করলেন না স্যার ওইটা বলছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ পরবর্তীতে এসে পড়বে, সেই পরবর্তীতে এসে হ্যাঁ সেই স্যার, সেটার সাথে সেটাই। কাজ করবে আর কি। ওটা জাস্ট আমি বুঝাইলাম যে 4 বিট করে আমাকে চিন্তা করতে হবে আর কি। ও আচ্ছা, তাহলে ঠিক তোমার আছে। মানে 3 কোথা থেকে আসলো আর কি। মানে স্যার ডেসিমেলের ক্ষেত্রে তো আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ এটার সাথে 3 যোগ করতেছি, এখানে 3 যোগ করতেছি। হ্যাঁ, আর ডেসিমেলটা বাইনারি ঝামেলা হয় না জিনিসটা বুঝবো কিভাবে? যখন তিন যোগ করবো সেটা বলছি স্যার। হ্যাঁ আমি স্যার বুঝতে পারছি ওর কথা। ও যেটা বলছে যে এই 0101 0101, সো 0011, সো এখন এইখানে যদি কোনো একটা ক্যারি আসে সেটা কি এটার সাথে এসে যোগ হবে কিনা হ্যাঁ স্যার, কথা বলছো না? স্যার 19 যদি থাকে, স্যার 19 থাকে ধরলাম স্যার। হ্যাঁ 19 থাকলেও এরকমই হবে। 19 যদি থাকে, এটা তো ডেসিমেল হয়ে গেল, ডেসিমেলের সমস্যা হয় না স্যার। 19 থাকলে এটা হয়ে যাবে 12। সো 12 এর যে বাইনারি আছে সেটা তুমি লিখবা 4 বিট দ্বারা, এটা হবে 4। কোনো সমস্যা নেই, আলাদা আলাদা চিন্তা করতে হবে। 12 এর বাইনারি জানি আমরা কত 1100, আর 4 এর বাইনারি কত 0100, সো এটা হয়ে গেল তোমার XS3। এখন এটা হয়ে গেল XS3 কোড আর কি। আর কারো কোনো কোশ্চেন? না, আর কারো কোনো কোশ্চেন নাই।